বাংলাদেশের শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে মানুষ ভেবেছিল এবার সব বদলাবে। সুশীল সমাজের পরিচিত মুখগুলো, উপদেষ্টা পরিষদ পরিবর্তনের আশা ছিল তুঙ্গে, কিন্তু 6 মাস পরেও রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, আইন শৃঙ্খলার অবনতি, কোনো কিছু বদলায়নি। জনগণ আবার হতাশ। কেন ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার? কি হতে পারে পরবর্তী পরিণতি? আজকের ভিডিওতে তা বিশ্লেষণ করব। ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সঙ্গে থাকুন। 2024 সালের আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দেশের অস্থিরতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে সহিংসতা, গণপিটুনি এবং সম্পত্তি ধ্বংসের ঘটনা ঘটতে থাকে। জনগণের আতঙ্ক বাড়তে থাকে, কিন্তু সরকার দ্রুত পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়। ফলে দেশ জুড়ে এক অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়। নতুন সরকার ক্ষমতায় আসার পর মাত্র 2 সপ্তাহের মাথায় দেশে ভয়াবহ বন্যার কবলে পড়ে। 11টি জেলা জলের নিচে তলিয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ জলবন্দী হয়ে অসহায় দিন কাটাতে থাকে। দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতির অভাব স্পষ্ট হয়ে ওঠে, যা নিয়ে দেশ জুড়ে প্রশ্ন ওঠে। কিন্তু আশার আলো জ্বেলে দেয় সাধারণ মানুষ। কারো মুখাপেক্ষী না থেকে যার যা আছে তাই নিয়ে দুর্গতদের পাশে দাঁড়ায়। কেউ খাবার বিতরণ করে, কেউ নৌকা নিয়ে আটকে পড়াদের উদ্ধার করে, কেউ বা নিজের ঘর খুলে দেয়। আশ্রয়ের জন্য সাধারণ মানুষের এই ঐক্য ও উদ্যোগের কারণে সরকার বড় সংকট থেকে কিছুটা রেহাই পায়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয়েছে। রাজধানী সহ বিভিন্ন স্থানে অপরাধ বেড়েছে। ডাকাতির ভয়ে মানুষ রাত জেগে পাহারা দিয়েছে। প্রশাসনিক সংস্কারের কথা বলা হলেও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি তেমন চোখে পড়ছে না। 6 মাস পার হলেও জনগণের আতঙ্ক কমেনি, যা নিঃসন্দেহ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অপারেশন ডেভিল হান্ট নামে যৌথ অভিযান শুরু করা হয়েছে, যা আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নেওয়া হয়েছে। যদিও কিছু সাফল্য এসেছে, তবে এই কার্যক্রম বিতর্কের ঊর্ধ্বে নয়। পূর্ববর্তী হাসিনা সরকারের লুটপাটের কারণে দেশে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকগুলোতে তীব্র অর্থ সংকট দেখা দেয়। পাশাপাশি দেশি বিদেশি ঋণের বোঝা এবং আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতাও অন্তর্বর্তী সরকারের কাজে বাধা সৃষ্টি করে। মোহাম্মদ ইউনূস সরকার গঠনের পর দীর্ঘ সময় পার হলেও বাজার নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে। সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন পদক্ষেপ নিলেও তা সফল হয়নি। আমদানি করা খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার এবং টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির ব্যবস্থার পরেও বাজারে দাম কমেনি। ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। সরকারের বিভিন্ন স্তরে প্রশাসনিক দুর্বলতা ও সমন্বয়ের অভাব স্পষ্ট। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম এবং নীতিগত সিদ্ধান্ত নিতে ধীর গতি জনগণের অসন্তোষ বাড়িয়েছে। সরকারের একটি বড় দায়িত্ব ছিল দেশের পুরানো ধসে পড়া কাঠামো সংস্কার করা। এজন্য সরকার 6টি সংস্কার কমিশন গঠন করেছিল: জনপ্রশাসন, পুলিশ, আদালত, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও সংস্কার প্রক্রিয়া খুবই ধীর গতিতে চলছে। কমিশনগুলো সুপারিশ দিলেও সরকার এখনও কার্যকর কোনো পরিবর্তন আনতে পারেনি। বর্তমান পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠেছে বাংলাদেশ। দেশ চালাতে নানা বাধার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে আয়নাঘর প্রকাশ্যে পাওয়া এবং 32 নম্বর রুম নিয়ে বিতর্ক আরও বেড়েছে। আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের বিচার হয়নি, আহতদের চিকিৎসার ব্যবস্থাও নেই বললেই চলে।
তাই অনেকেই আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আন্দোলনের ঘটনায় জড়িত বিচার এখনও হয়নি। দুর্বল আইনি ব্যবস্থা থাকা অপরাধীরা দায় মুক্তি পেয়ে যেতে পারে। প্রশাসনের নানা স্তরে অসহযোগিতার কারণে সরকারের নীতিগুলো ঠিকমতো কার্যকর করা কঠিন হয়ে পড়েছে। আয়নাঘর ও ৩২ নম্বর রুম নিয়ে চলমান অস্থিরতা, ন্যায় বিচারের অভাব, সব মিলিয়ে মানুষের হতাশ, কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় ক্ষোভ বাড়ছে, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে বাংলাদেশ দ্রুত আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। প্রশাসন স্থিতিশীলতা ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, তবে চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করুন, যাতে সবাই বিষয়টি নিয়ে ভাবতে পারে। নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন।